যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে যুক্তরাষ্ট্র প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড জামানত দিতে হবে। ডলারের হিসেবে এই অঙ্ক সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 15,000। এই নীতি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক হারে অবৈধ অভিবাসী বহিষ্কার, ভিসা ও গ্রিন কার্ড বাতিল, এমনকি অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও অতীত বক্তব্য যাচাইয়ের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসন নীতিতে আরও কঠোরতা নিয়ে এসেছে ভিসা বন্ড। এর আওতায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ভিসা বন্ডের এই তালিকায় মোট 38টি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় রয়েছে শুধু নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক যদি পর্যটন বা ব্যবসায়িক ভিসা পেতে অন্য সব শর্ত পূরণ করেন, তাহলে সাক্ষাৎকারের সময় তাকে 5,000 থেকে সর্বোচ্চ $15,000 বা 6,11,500 টাকা থেকে 18,34,600 টাকা জামানত দিতে হবে। এই অর্থের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা ইস্যুকারী কনসুলার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বন্ড নীতির উদ্দেশ্য মূলত পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার প্রবণতা নিরুৎসাহিত করা। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে, যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে অবস্থানের সময়সীমা মেনে চলেন। বাংলাদেশের ক্ষেত্রে 21 জানুয়ারি থেকে কার্যকর হবে এ নিয়ম। তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে ফেরত পাবেন জামানতের অর্থ। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।